আসলে বাংলাদেশে এমনও কোরআনের মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। তো বাড়ির পাশে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে। বাড়ির পাশেতে ইমান আলী আসতেছে না। আমাদের নাম আছে, কাজ নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, নাম হলো ওমর ফারুক। এর মানে সাহসী পালোয়ান। বিড়াল যদি বলে ম্যাও, ওই এলাকায় আর নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, বিশ্বাসী। 200 টাকা হাওলাত নিবে ভাইজান, 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নিবে, আর জীবনে ঘুরে শনিবার আসবে আছে না নাই? নাম হলো ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই, অথচ বাপ মার নাম রাখছে ইমান। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসে, বাড়ির পাশে ইমান আলী আসছে না। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিলে যাচ্ছে, তুমি একটু যাও না। ইমান আলী কয়, চুপ কর পেতনি। বউকে আবার পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মানুষকে রিমেন্টে নিয়ে ধৈর্য মারিয়ে জোর করে দেশে থাকা যায় না, বরং দেশ ত্যাগ করে মামুর বাড়ি যাইতে হয়। আমার কথা কি বুঝতেছেন নাকি? ওতে প্রেম আর ভালোবাসা, আদর দিয়ে মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মাইয়া কাটিয়ে ক্ষমতায় থাকা যায় না। তো ইমান আলীর বিবি ইমান আলী কি বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে। তো ইমান আলী বলতেছে, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? জীবনে তোমার ভালো কাজ দেখিনি, খুশি মানে কি? তাহলে হারিকেন লাগা দেয়। কারণ বউ হারিকেন লাগা দিছে। ইমান আলী কোরআনের মাহফিলে যায়, দেখে যে বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা নাই, হাজার হাজার মানুষ বসবে, বসার জায়গা নাই। ইমান আলী ঘুরিয়ে লক্ষ্য করে দেখে বসবে কোথায়, এরকম স্টেজ সামনে একটু জায়গা আছে, ইমান আলী যা বসছে। কে বলছে? কথা বলি না ওর সাথে, যখন কে বসছে? ইমান আলী। ও তো কোরআনের মাহফিলে যায় না। বাংলাদেশে এমনও মানুষ আছে এখনো কোরআনের মাহফিলে কিছু লোক যায় না, এরকম মানুষ আছে না নাই? আছে। মানে বলদ দেখছি, এইরকম বলদ দেখি নাকি? কোরআনের মাহফিল তাহে যায় না। কোরআন কার কথা? যতক্ষণ কার কথা? যতক্ষণ কোরআনের কথা শুনবেন এতক্ষণ ইবাদত হবে। কোরআনের কথা শোনা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, কোরআনের কথা শোনাও ফরজ। সেই কাজও তারা আসে না। এরকম লোক আছে না নাই? তো ইমান আলী কোরআনের মাহফিলে জীবনে আসে নাই। ও তো ওয়াজ কাক কয় বোঝে না। ও স্টেজের আপনার সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের মানুষ জিজ্ঞেস করতেছে, ভাই এটা কি ওয়াজ? কয় না, এটা ওয়াজ না। কয় এটা কি? কয় ডেকোরেশন। কয় ও ওয়াজ কাক কয়? কয় কেন? এই তৃতীয় বক্তা ওয়াজ করছে, যে দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা আসবে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা সামনে এসে স্টেজে বসছে। ইমান আলী কোথায় বসে? জোরকর সামনে। কতক্ষণ ওয়াজ শোনে নাই। প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা, আপনাদের হাজার হাজার মানুষ দেখে আমার আত্মা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। ওই যে হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান কয় সাইছে। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর আমার বউ আমার পাম্পট্টিটা পাঠা দিল। এখন হুজুর কয় ইমান এখানে আছে। আমি ইমান এইখানে আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গোমার ফাঁস করবে। ইমান জাতটাও দেখে, যা এখানে আমি থাকবো না। হুজুর কাউরে ধরলো না, হুজুর আমারে ধরলো। ইমান আলী উৎস হয়েছে, চলে যাবে, যাই বাপ। এক পর্যায়ে মাওলানা সব বলতেছে, আমার ভাইরা, দেশের অবস্থা ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানটা কিন্তু এখন যাই বাপ। ইমান কয় সাফি কি রে? আমি যাই বাপ, এই খবর হুজুর কিভাবে জানলো? আমি যাই বাপ, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে। ইমান গাঁজাও খায়। এই বলে ইমান আলী হামা গরু দিয়া ওই পাশে চলে গেছে গেটের সামনে। যা গাড় ঘুরে দেখতেছে, দেখি হুজুর কিছু কয় নাকি। এক পর্যায়ে মাওলানা সব বলতেছে, আমার ভাইরা, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটাকে সকলে মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমানটা সাজছে। সব মানুষ মিলিয়ে যদি একজন করে যদি থাবা দেয়, তাহলে আমি জানি বাঁচবে না। ইমান আলী উঠে দৌড় চলেছে।
বিশ্বাস করেন ভাই, ইরির ক্ষেত কেবলই 2-4 ফুট পানি দিছে, ড্রেনের অবস্থা কি রকম জানেনি তো, যায় যায় কাদা দিয়ে শরীর জড়া গেছে। তো বাড়ির যা দেখে ইমান আলীর বউ নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছে, আল্লাহ রে এমন স্বামীর সাথে তুমি আমার জুড়ি লিখে দিয়েছো, আমার স্বামী নামাজ বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আল্লাহ আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরে ও মাওলা তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করছে। ইমান আলী যা পিছনে দাঁড়াচ্ছে, তো হেদায়েত তুই একবার হাত দিয়ে বসায়, একবার পাও দিয়ে বসায়। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি, তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, চা দেখ তোর ইমানের কি অবস্থা। হুজুর যখন বললে তো সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বেজে যেত। আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা বাজার কাম শেষ, আর কিঞ্চিত পরিমাণ ইমান আছে। আমার ভাইরা, আমরা যারা আসছে কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, আর করবো না কোনো রকমের বান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, আল্লাহর সাথে বাদান, আল্লাহর জন্যই কান্দা, এই যদি হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ দর বসে বসে পড়ে, তারপরে তুই মর। আমি কি আল্লাহ এতই পর তোমাদের জন্য বানা রাখছি, আমি আল্লাহ বেহেশতের মধ্যে ঘর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই মানুষ ইবাদত করবে ওই মানুষটাকে আদর করে করে আল্লাহ জান্নাতে দিবে। আপনি যদি বলেন হুজুর আদর করে জান্নাতে কেমন করে নিবে, আদর করে করে বাদান আল্লাহর ফেরেশতারা বাদান জান্নাতে বাদান নিয়ে যাবে। আপনার আমার বাড়ি যদি আসে বাদান মেহমান, এর মেহমান পাইয়া আমরা করি বাদান আদর, মেহমান মনে করে আমাদের বড় কদর, এরপরে পাইয়া দেয় বাদান বিদেশি চাদর, মেহমান বলে আমাদের কত কত কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাজার হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায়া বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খায় এক খাবলা হাকিম পুরি জদরা, শরীর তার গামিয়া যায়, বুঝয় বড় আমি একটা মর্দা। কুষ্টিয়া যে ওয়াজ করছি এর চাইতে লোক 20 ডবল। আল্লাহ খালি আল্লাহ আল্লাহ করতে থাকেন, আল্লাহ ওই সমস্ত ওয়াজে মুখ দিয়ে বের করে দেবে। আমিন কর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথা কার? আল্লাহ নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথাই আল্লাহ 30 জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কার? শোনেন, আমি হাতে বাই ধরে অনুরোধ করিয়া টানিয়ে নিয়ে আসার বক্তা আমি না, আমি 1 থেকে 3 পর্যন্ত করব। যারা বেটা সাল মার্কা পুরুষ তারা সামনে এসে ফাঁকা জায়গা পুরো করবে, আর যারা মহিলা মার্কা পুরুষ এদের বাথাম দিয়ে বাইরে এরা আসবে না। সময় কিন্তু 3 বলা। কয় বলা? 1। এটাকে কে নড়াচড়া করে না, ও বোর কথা শোনে। হ্যাঁ, ওই ডান পাশে যান, আপনাদের বাম পাশে যান, একটু চাপ দেন। হ্যাঁ, বাম পাশে যান, যান একটু আগে যান, বসার তো জায়গা করে দেন। এটা সিস্টেম হবে, নবী থাক বাস। মার হবা, একটু জোর কর, জোর কর, মার হবা। আমার ভাইরা, আমার আমি বলেছি আল্লাহ
কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো। এ কথা কার? তাহলে নামাজের কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা যদি বলেই থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বাদাম বুল, পরনে হলো পাটের সালা, হাতে হলো বাদাম লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গা। খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গুড় খাবে। তো তোর কি? এ যুবকে কোন যাও, তুই ভয় করে মনে যা চাই তাই ভাবছে। এখান দিয়ে যাইবে তো খবর আছে, এটা ভাবছো আমি যাচ্ছা। তোমার মনে যা চাইলে তাই হলো, অত সস্তা না। ও যে বলি আসছে যে ওখানে শোভা হবেনি, তুমি যা মিস কল দিও। আর উনি মিস কল দিছে, উনি যাচ্ছে। প্রেম মনে হয় ও একাই করছে। এখানে ৯৫% যুবকেরা প্রেম করে বসে আছে, তারা তো যাচ্ছে না। আর তুমি এমন প্রেম করছে, হলে তোমার চলে যাওয়া লাগছে। না, ওয়াজটা আমার নষ্ট করে দিল। আচ্ছা, ওয়াজ চলে গেলে কি এই ওয়াজটা আনিয়ে তোলা যায় নাকি? আমার মাহফিলে আপনারা আমার ওয়াজ শুনেই আনছেন নাকি কন? আমার মাহফিলে আসা যাওয়া যায় না, পেশাবের চাপ দিলে মুক্তি হয়ে যাবে। না না, ডায়াবেটিস খালি তোমাদের হয়, আমাদের ডায়াবেটিস নাই। শোনেন, আচ্ছা, জীবনে কি বহুত ওয়াজ শুনছেন, তাই না? শুনছেন না? কোনোদিন কি দেখছেন যে কোনো মওলানা স্টেজে এসে আপনাদের বলছে বসে থাকেন, আমার প্রসবের চাপ দিয়েছে, প্রসবের কাম সারিয়েছে বলছে? না, মানুষের ব্যাখ্যাটা হইতেই পারে, কি কর? এখন কোনো বক্তা কি বলছে যে আপনারা বসেন, আমি টয়লেটের কাজ সারিয়ে আসি? আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাও, পায়জামার গেরো সেরি দেখাও? ওয়াজই করবো ১.৫-২ ঘন্টা, তার মধ্যে যদি উঠে সময় বললাম না, তোর মতো লোক যদি উঠে চলে যান, একটা প্রেমকে তুই একা করতিস নাকি রে? আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাদান শুনতে হবে। ও বাদান, তাহলে আল্লাহ নামাজের কথা, আপনার ওই নামাজ পড়লে যদি এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, এই কাপড়ে ময়লা বলে সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়। আর শরীরে যদি ময়লা পড়ে, হাতটা নরম করেন হাজি সাহেব, আপনার শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে ডলন দিলে ময়লা পরিষ্কার হয়। অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করিবেন? ও মনে বাবলা বাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে? খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে? নবী বলে কুল্লো সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। আমার নবী বলে বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি? আমার ভাইরা, আমার জিকির করব, বেশি বেশি করে জিকির করব, জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নামাজ যেমন ফরজ, জিকির করো, আল্লাহ ফরজ করে দিয়েছে, জিকির আমরা বেশি বেশি করে পড়বো। তারপরে নামাজ পড়ো। আমাদের দেশে কিছু মানুষ আছে বাদান 7 দিন নামাজ নাই, শুধু শুক্রবারে জুমার দিন টুপি মাথা দিয়ে, এরপরে আপনার মসজিদের আগের কাতারে বাদান দাঁড়ায়, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে বাদান এক কাতারে সিরিয়াল পায় না, ওর 7 দিন খবর নাই। 7 দিন পরে একদিন মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খ্যাপ করে দিয়ে দেখায়, আমি কোলাইছি। এরকম মানুষ আছে না নাই? বাহ, ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, মুনাজাত কমপ্লিট,
ডিজিটাল মুসল্লি গুনি বাদান সুরসুর করে বাদান চলিয়া যায়, এইরকম মুসল্লি বাদান আছে না বাদান নাই? ওরা আসলে নামাজ পড়বার জন্য বাদান আসে না, ওরা তামাশা করবার জন্য আসে। আসলেই নামাজ কি? জুমার দিন খালি নামাজ ফরজ, আর যে 7 দিন 6 দিন আছে এই 6 দিনকে নামাজ বাদান ফরজ আছে না নাই? 7 দিন নামাজ নাই, শুধু জুমার দিন নামাজ পড়ে, তারপরে 2 রাকাত নামাজ পড়ে। কথা কর। বাহ, ওর বাবু কিছু কয় না। আমার ভাইরা, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বাদান দুনিয়ায় যতগুলি নবী রাসূল পাঠাইছে, একটা নবী রাসূলকে আল্লাহ কোনোদিন দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে কোনোদিন নেয় নাই। কিন্তু আমার আল্লাহ আমার বিশ্ব নবীকে দাওয়াত করিয়া আল্লাহ তার নিজ বাড়িতে আরশে আজিমে নিয়েছে। আল্লাহু আকবার। আশিকো কাবুল লাগানো নাশিকো কা কামনি ওর হামনে বুলা গানো আকে লুকা কান্দেহি আকে লুকা কান্দেহি। আশিক না হলে আশিকের মর্যাদা বোঝা যায় না, প্রেমিক না হলে বাদান প্রেমিকের কদর জানা যায় না। এই জমিনে যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক তারা জানে বাদান প্রেমের কি মর্যাদা, ও বাদান নামাজের কি মর্যাদা, বাদান রোজার কি মর্যাদা। যে আল্লাহ রাসূলের প্রেমিক আছে সেই বাদান সেই কদর বোঝে। চিল্লা কম ঠিক কিনে? আল্লাহর নবীকে দাওয়াত করিয়ে বাদান নিয়ে গেলেন। বাদান প্রত্যেকটা আসমানে আসমানে যাইয়া আল্লাহ রাসূল বাদান প্রত্যেকটা আসমানে যতগুলি নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূলের সাথে বাদান সাক্ষাৎ করছে। কিন্তু এক জায়গা যা দেখে আপনার ইসরাঈল আলাইহিস সালাম বাদান এই মুখে বাদান একটা সিংহ নিয়ে বাদান দাঁড়া আছে। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটাকে, এই ফেরেশতাকে, এই ফেরেশতাকে কি আপনি চেনেন? আল্লাহ নবী বলে, আমি কি এই দেশে কোনোদিন আসছি? আর সাথে কোনোদিন দেখা হয় নাই, দেশে কোনোদিন আসি নাই, আমি কেমন করে চিনব? আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা, ইনি এই ফেরেশতাটা হচ্ছে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মিকাইল সিংহাতে যখন ফুৎকার মারবে তাম পৃথিবী বাদান উলট পালট হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ গুলি বাদান ভাঙবে না। আল্লাহর ঘর মসজিদ বাদান পৃথিবীর যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে বাদান খানাই কাবার মসজিদের কাছে যাইয়া আল্লাহর ঘর খানাই কাবার কাছে যাবাদান জোড়া লাগবে। খানাই কাবাকে বলবে, খানাই কাবা, তুমি হইলে আমাদের পৃথিবীর যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের হেড, তুমি হলো আমাদের বস, তুমি হলো আমাদের নেতা, তুমি আল্লাহর কাছে দরখাস্ত করো। এবার আল্লাহ বলে, মসজিদ ধ্বংস হয়ে যাও। মসজিদ বলে, না না, ধ্বংস হব না। আল্লাহ বলবে, তোমরা কে? এবার সব মসজিদ বলবে, আমরা হলাম মসজিদ। আল্লাহ বলবে, যত গুণে পৃথিবী মসজিদ আছো প্রত্যেকটা মসজিদ আপনার খানায় কাবাটা হচ্ছে বাদান ইনজিল, আর পৃথিবীর যত গুণে মসজিদ আছে সমস্ত মসজিদ হলো বাদান আপনার ইনজিলের বগি। সুবহানাল্লাহ। এটা খানাই কাবা হলো ইনজিল, আর পৃথিবীর যতগুলি মসজিদ আছে এইগুলো হলো বগি। আল্লাহ বললেন, তোমরা যতগুলি মসজিদ আছো আমার জান্নাতের দিকে রওনা করো। এবার সব মসজিদ বলবে, আল্লাহ এই যে আমরা জান্নাতের ভিতরে যাব, আপনার পৃথিবীতে যদি রেলগাড়ি তৈরি করছে, ইঞ্জিন থাকছে আগে আর বগিগুনি থাকছে পিছনে, কিন্তু প্যাসেঞ্জার না হলে বাদান ওই গাড়ি চালায় নাই। আল্লাহ আমরা ইঞ্জিন আছে, বগি নামে মসজিদ আছে, কিন্তু মসজিদের মধ্যে কোনো প্যাসেঞ্জার নাই। আল্লাহ বলে, যেই প্যাসেঞ্জাররা এই মসজিদ নামাজ পড়ছে, এই মসজিদে আবাদ করছে, এই মসজিদে দান করছে, আল্লাহ বলবে, ফেরেশতা তাড়াতাড়ি যাও ওই সমস্ত মানুষকে প্রত্যেকটা বগির মধ্যে ঢুকাইয়া দাও, আর প্রত্যেকটা মানুষকে বগির মধ্যে বাদান ঢুকাইয়া আপনার এই এলাকার মহল্লা না না আলিম ভাই কি টাকা বসাতে কানা বক্তা নিয়েছে নাকি? না তুমি তো তাই করবে।
তো তুমি কবে না কবে কি জানে বলতেছিলাম সুবহানাল্লাহ একটু জোরে বলো। এই মহল্লায় যারা এই মসজিদে নামাজ পড়ছে, এই মসজিদের খেদমত করছে, দান খয়রাত করছে, আল্লাহর ফেরেশতা যেখানেই আপনি হাসরের ময়দানে থাকবেন আপনাকে খুঁজে ধরে নিয়ে মসজিদ নামে বগির মধ্যে ঢুকাইয়ে এরপরে বাদান সব মসজিদ বাদান আল্লাহর জান্নাতে চলে যাবে। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরে আমার আল্লাহর নবীকে বলা হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো মিকাইল আপনার ইসরাফিল আলাইহিস সালাম, ইনি সিংহে তো ফুৎকার মারবে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী অহংকার করলেন না, আল্লাহর নবী সালাম দিলেন না, আল্লাহর নবী বলেন আসসালামু আলাইকুম। একদিন তাহাজ্জুদ নামাজ পড়বার যাওয়ার সময় বাবা ওই বেটার বর ঘরের পাশ দিয়ে যাচ্ছে, এখন পুরুষেরও কথার বাস পাওয়া যায়। এবার আব্দুল গফুরের বাবা মনে মনে চিন্তা করছে, মনে হয় বেটা আব্দুল গফুর আসছে, বাবা বাজার মসজিদে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, এরপরে ফজরে আজান দিছে, ফজর নামাজ পড়িয়ে বাজান ওই নামাজটা বাজান পড়িয়ে বাড়িতে এসে বলে ও আব্দুল গফুরের মা, আমার বেটা আব্দুল গফুরের চেয়ে গফুর কই? কয় কও কি তুমি ছেলে না, আপনার 7 দিন ধরে গেছে, ছেলে আসতে তো এখনো 21 দিন লাগবে। কয় না না, বৌমার ঘরের মধ্যে আমি ছেলের কণ্ঠর বাস পাইছি। কয় তুমি বুড়া মানুষ কানে শোনো না? ঠিক। কয় বুড়ি আমি কানে শুনি না। আমার ভাইয়ের আমার একদিন কাপুরের আব্বা মসজিদে যাচ্ছে, ঘর থেকে বের হইয়া বাদাম চলে যাচ্ছে, চিন্তা করতেছে বেটা আব্দুল গফুর আসছে, মসজিদে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে, ফজর আজান দিছে, ফজরের নামাজ পড়িয়া বাড়ির এসে বলে গফুরের মা, আমার বেটা আব্দুল গফুর এসে, বেটা গফুর কই? কও কি তুমি? এখনো ছেলে আসতে 14 দিন দেরি। কথা কি বুঝতেছেন? 16 দিন হয়ে গেছে, আর 14 দিন পরে ছেলে বাড়িতে আসবে, তুমি কও কি? বলে আমি নিজ চোখে দেখলাম বৌমার ঘর থেকে ছেলে বের হইয়া গেছে, গোসল রুমে আমি নিজ চোখে দেখলাম। কয় তুমি বুড়া মানুষ চোখে দেখো না কি? তুই কি দেখছাও? কয় বুড়ি আমি চোখে দেখি না। থাক তাহলে থাকি। তাহাজ্জুদ নামাজ বাড়িতে পড়ছি, বাড়িতে পড়িয়া তাহাজ্জুদ নামাজ বাড়িতে পড়ে, কিন্তু ধরা পড়ে না। ঈশান নামাজ পড়িয়া আব্দুল গফুরের মা আব্বাস আল্লাহর কাছে বসে থাকে, থাকতে থাকতে রাত যখন 12টা বাজছে, একজন এসে বাজান আপনার দরজা টোকা দিছে, দরজা খুলে দিছে। এ বুড়ি দেখছিস? কথা কি বুঝতেছে? আব্দুল গফুরের মাও দেখলো, বাবাও দেখলো, আবার ওই ছেলেটা কিছু টাইম অপেক্ষা করিয়া বাদান 3টা 3:30টার সময় ঘর থেকে যখন বের হয়ে গেল, আব্দুল গফুরের আব্বা গফুরের মাকে বলতেছে, আব্দুল গফুরের মা দেখলে এই যে বেটার বোর আপনার ঘরের মধ্যে থেকে একটা ছেলে চলে গেল। এবার সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আব্দুল গফুরের মা আব্দুল গফুরের আব্বা দা বৌমাকে বলতেছে, বৌমা তুমি হলো আমার একমাত্র বেটার বউ। ও মা, আমার মেয়ে নাই, আমার বেটাই আব্দুল গফুর, তুমি আমার মেয়ের মতো মারে, তুমি যেই কাজ রাইতে করছো এইটা যদি আমার বেটা আব্দুল গফুর শোনে, মা তোমার আমার বাড়ির ভাত কিন্তু তোমার বন্ধ হয়ে যাবে। মা যা করছে করছে, তুমি আমার মেয়ের মতো, আমি তোমাকে মাফ করে দিলাম, ফারদার এই কাজ যেন হয় না। এবার বউ মনে মনে চিন্তা করতেছে, তো যদি আমার স্বামীকে যদি বলে দে তাহলে তো এই বাড়ির ভাত খাওয়া হবে না। আমার ভাইয়ের আমার আব্দুল গফুর রিং দেয়, মোবাইল কাছে বইয়ের কাছে, বউ মোবাইল কাটিয়ে দেয়, আব্দুল গফুর রিং দেয়, রিং কাটিয়ে দেয়, আবার রিং 10 বার দিতে দিতে একবার ধরে। আব্দুল গফুর বলে, বিবি রে আমি তোমাকে রিং দেই, তুমি রিং কাটিয়ে দাও কেন? বলে, স্বামী তোমার বাপের বাড়ি থাকা আমার অসম্ভব হয়ে গেছে। কেন, কি হয়েছে? কয় আমি যদি বলি তুমি এই কথাটা শুনবে না, তুমি বিশ্বাস করবে না। বলে, বিবি রে কি হয়েছে তুমি বলো, আমি কেন বিশ্বাস করবো না? আমি তোমাকে ভালোবাসি, জান দিয়া ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করছি, বাবা মাকে অরোধ করাইয়া। কই এই জন্য তো তোমার বাবা মাকে দেখতে পারে না, আমি যখন তোমার বাবাকে খাইতে দেই তোমার বাবা আমার দিকে ছায়া থাকে, চাওয়ার নজর ভালো না। কথা কি বুঝতেছেন নাকি? নাউজুবিল্লাহ, একটু জোরে কর।
এই কথা যখন ছেলের কানে দিছে, ছেলের কি মাথা ঠিক থাকে? মা যদি চরিত্রহীন হয় সহ্য করা যাবে, মেয়েও যদি চরিত্রহীন হয় সহ্য হয়, বোন যদি চরিত্রহীন হয় তারপরে সহ্য করা যায়। বউ চরিত্রহীন হলে প্রয়োজন হলে জীবন দিয়ে দিবে, কিন্তু চরিত্রহীন হতে দিবে না। আব্দুল গফুর বাড়িতে আসছে, মার কাছে এসে বলে, মা আমার বই কই? কয় তোমার বউ ঘরের মধ্যে যা থাকে। আব্দুল গফুরের বউ বাজান কাইথয়া শুয়ে ফিক পেরে পেরে কাঁদতেছে। আব্দুল গফুর বলে, বিবি কি হয়েছে? কয় তোমাকে আমি বলছি তোমার বাপ আর কথা কইলে তুমি শুনবে না। কয় কি হয়েছে? কয় আমি গোসল দিতে গেছি, তোমার আব্বা উকি মেরে মেরে দেখতেছে। হা বাবা সরল মানুষ, ছেলে কথা কয় না, ছেলে চিন্তা করে আল্লাহ এই কথা বাবার কাছে কেমন করে কই, মার কাছে কেমন করে কই। আবার ছেলে বাদান চলে গেছে, কথা বুঝতেছেন না? চলে গেছে পুত্রবধূ আবার আপনার শ্বশুর শাশুড়ি কাছে আবার ধরা খাইছে। এবার শাশুড়ি যা বলতেছে, বৌমা আবার দেখলাম এই ছেলে তোমার বাড়িতে আসে। আমার ছেলে তো আজ 10 দিন ধরে চলে গেছে, কিন্তু আজকে রাতে যেই যুবকটা গেল ওই যুবকটাকে মা তোমাকে অনুরোধ করি, মা তুমি আমার মেয়ের মতো। শাশুড়ি যাইয়া বেটার বউ পাও পারে ধরছে, বৌমা এই কাম করিও না, যদি ছেলে শোনে তোমার কিন্তু এই বাড়ির বাদ বন্ধ হয়ে যাবে। এবার বৌমা চিন্তা করছে, এবার যদি হঠাৎ করে আমার স্বামীর কাছে যদি বলিয়ে দেয়, কথা কি বুঝতেছেন? এবার বৌমা স্বামীকে বলে, স্বামীরে তুমি তাড়াতাড়ি আসো। কয় কি হয়েছে? কয় তোমার মা বাড়ি ছিল না, আমি গোসল রুমের থেকে বের হচ্ছে, তোমার বাপ ধরা বাপ। ছেলেটা চাকরি ছেড়ে বাদান বাড়িতে আসছে, বাড়িতে এসে বাবার সাথে কথা কয় না, মার সাথে কথা কয় না। মা বলে, বেটা কি হয়েছে? কয় মা আমি তোমাকে ভাত কাপড় দেবো না, বাবার চরিত্র ভালো না। কয় কে বাবা কি বলো? আমার বাবার চরিত্র ভালো না, আমার বইয়ের দিকে অন্য নজরে তাকায়। এই কথাটা গ্রামের মধ্যে বাদান ছড়িয়ে গেছে, কথা কি বুঝতেছেন? বৌমার কাছে মানুষ জিজ্ঞাসা করে, এলাকার মানুষেরা বললো কি হয়েছে? কয় আমি গোসল দিতে যাই, আমার শ্বশুর উকি মেরে মেরে দেখে, আমাকে সুযোগ পাইলে শ্বশুর আমার গায়ে হাত দেয়, এরপরে সুযোগ পাইলে খাবার দিতে আসলে দেব দেব করে ছায়া থাকে, আমি এই বাড়ি থাকবো না। আব্দুল গফুর বাদান কি করলেন? বউকে নিয়ে বাদান শ্বশুর বাড়ি চলে গেলেন। এলাকার মানুষেরা গফুরের বাবাকে দেখতে পারে না। গফুরের বাবা মসজিদে মজ্জেমগিরি করে, গ্রাম থেকে মসজিদ থেকে বাদান বের করে দিছে। বুড়া মানুষ 80 বছর বয়স, কি করবি? ছেলে খাবার দেয় না। গফুরের বাবা ভিক্ষা করবার জন্য গ্রামের মধ্যে যখন যায়, যারা চেনে যারা জানে তারা কয় একে চরিত্রহীন মানুষ, নিজের পুত্রবধূর ইজ্জত নষ্ট করতে চায়, এই মানুষটাকে তোমরা কেউ ভিক্ষা দিও না। শূন্য হাতে ফিরে আসে। গফুরের মা বলে, স্বামী রে ভিক্ষা করতে গেছো, ভিক্ষা কই? বলে, বিবি রে ছেলে এমন কাম করছে, পুত্রবধূ এমন কাম করছে, আমাকে যদি মারত সহ্য হইতো, কিন্তু আমার শরীরে এমন কলঙ্কির বোঝা চাপা দিয়েছে রে বিবি রে, কেউ আমাকে ভিক্ষা দেয় না, আমাকে চরিত্রহীন বলে গালি দেয়। বিবি তুমি ভালো করে জানো আমি আমার চরিত্র আছে কি চরিত্র নাই, তুমি ভালো করে জানো। গফুরের মা কান্দে আর বলে, স্বামী রে আমি জানি আপনি চরিত্রমান ব্যক্তি, আমার এই আজ থেকে তোমার বয়স যদি 70 বছর হয়ে থাকে, 40 বছর আর 40 বছর 30 বছর আগে তোমার পুরুষগিরি নষ্ট হয়ে গেছে। গফুরের বাবা কান্দে, আল্লাহর কাছে বলে, আল্লাহ বেটা বিচার করল না, পুত্রবধূর কথা শুনিয়া আমাকে কলঙ্কির বোঝা মাথায় চাপাইল। এখন মানুষ সমাজের মধ্যে আমি মুখ দেখাইতে পারি না, ভিক্ষা করতে গেলে কেউ আমাকে ভিক্ষা দেয় না, চরিত্রহীন বলে গালি দেয়। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি ন্যায় বিচার করিও। বললাও শেষ, আল্লাহর দরবারে কবুল হওয়াও শেষ। এজন্য মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। মা বাবা যদি খালি বলে, আল্লাহ আমার সন্তানকে দেখিস, বলো শেষ, আর সে আজিমে পৌঁছাও শেষ। মা বাবা দোয়া করলেও কবুল হয়, দোয়া করলেও কবুল হয়। আব্দুল গফুরের হঠাৎ করে পেটে এমন একটা ব্যাধি হয়ে গেল, বাদান পানি লেগে গেছে, পেট ফুলে গেছে।
বাদান বড় বড় ডাক্তার দেখায়, ডাক্তার দেখে বাদান আপনার ওই ডাক্তার বাদান ভালো করতে পারে না। বগুড়া নিয়ে গেছে, বগুড়া ডাক্তার বাদান ভালো করতে পারে না। আব্দুল গফুর যখন নিঃশ্বাস ফেলায় এমন দুর্গন্ধ বাদান বের হয়, গায়ে বাদান ফোসকা পড়ে গেছে, পচা গন্ধ বের হয়ে গেছে। এই বউ বলছে স্বামী আমি তোমাকে রাখবো না, স্বামীকে তালাক দিছে। আব্দুল গফুরকে বলতেছে আমি তোমার ভাত খাবো না, 2 বছর চিকিৎসা দিলাম, এই মরা আমি টানতে পারবো না, এখনো সময় আছে, আমি তোমাকে তালাক দিলে আমি অন্য স্বামী কবুল করতে পারবো। আব্দুল গফুরকে তালাক দিয়ে একটা মাইকতে সরাইয়ে বলতেছে আব্দুল গফুরকে আব্দুল গফুরের বাড়িতে পাঠিয়ে দেয়। আব্দুল গফুর বলে বিবি রে, আজ 10টা বছর ধরে আমি মা বাবাকে ত্যাগ করে আসছি, বাড়িতে যাই না, মা বাবাকে খবর দেই না, লক্ষ লক্ষ টাকা কামাই করি বিবি রে, আমি তোমাকে নিয়ে আনন্দের সাথে থাকি, হঠাৎ করে অসুখ হয়েছে আর বিবি তুমি আমাকে তালাক দিয়া বাপের বাড়ি তুমি পাঠা দিচ্ছ। শ্বশুর শাশুড়ি আর বউ বুদ্ধি করে তালাক দিয়া তালাকের কাগজ সহ মাইকেতে চড়াইয়ে অসুস্থ মানুষকে বাদান বাড়িতে যখন বাদান পাঠা দিছে, পাঠা যখন দিছে ড্রাইভাররা বাড়িতে বাদান বাড়ির পাশে বাদান ওই গাড়িটা যখন লাগাইছে, আব্দুল গফুরের বাবা আস্তে আস্তে একটা ব্যাগ নিয়ে ভিক্ষা করবার জন্য রওনা করছে। ড্রাইভার ডাক দিয়ে বলে আপনার ছেলের নাম কি? আব্দুল গফুর বলে হ্যাঁ। কি হয়েছে? টাকা দেখেন আপনার ছেলে মন্নপূর্ণ অবস্থা হয়ে গেছে। আব্দুল গফুরের বাবা আব্দুল গফুরের মাকে ডাক দিছে, গফুরের মা তুমি তাড়াতাড়ি আসো। এসে দেখে ছেলের গা পছন্দ হয়ে গেছে, দুর্গন্ধ বাদান হয়ে গেছে। ধরাধরি করে বাবা আর মা সন্তানকে বাদান বাড়িতে দিছে। এলাকার সব মানুষ বাদান দেখতে আসে, নাকে কাপড় নিয়ে দেখে, বাবা নাকে কাপড় নেয় না, মাও নাকে কাপড় নেয় না। এবার মা আর বাবা আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার জীবন লেও, আমার ছেলে আব্দুল গফুরের জীবনটা তুমি ভিক্ষা দাও। মা কি নিয়মত, অসুস্থ হলে আল্লাহর কাছে অন্তর থেকে কয় আল্লাহ যে অসুখ ছেলেকে দিছে ওই অসুখ আমাকে দাও, ছেলেকে তুমি বাঁচা রাখো। তার প্রমাণ আমি আমার মা 112 বছর পর্যন্ত দুনিয়া জীবিত ছিল। আমি যখন অসুস্থ হইলাম ছোট্টবেলায় ডাক্তার বলল তোমার ছেলে বাঁচবে না, যা খাইতে চাই তাই খাওয়াও। আমি দেখছি বাড়ি সব মানুষ ঘুমায়, মা ঘুমায় না, বাবা ঘুমায় না। মা আপনারা যায় না, আমার বিছাইয়া সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ রে আমার বেটা বাচ্চুকে তুমি অসুস্থ বানাইছো, ওই অসুখ আমাকে দাও, আমার ছেলেকে তুমি সুস্থতা করো, জীবন যদি দরকার হয় আল্লাহ তুমি আমার জীবন নাও, আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও। আমি দেখছি আমার বাবা পায়ের পাশে যায় নামাজ পড়িয়া কাঁদতে আর বলে আল্লাহ তোমার যদি রুহু দরকার হয় আমার রুহু নাও, আমার ছেলে বাচ্চুর রুহুটা তুমি আমাকে ভিক্ষা দাও, আল্লাহ আমার জীবন নাও, আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও। আমি নিজ কানে শুনলাম আমার মা পাশে বসে আল্লাহর কাছে কান্দে বলে আল্লাহ বেটার জীবন দাও, আমার জীবন তুমি নিয়ে যাও। আব্বা বলে আল্লাহ আমার জীবন নাও, বেটার জীবন তুমি ভিক্ষা দাও। দুনিয়ায় একজন ব্যক্তি দুইজন ব্যক্তি আছে নিজের জীবন উৎসর্গ দিয়ে ছেলে সন্তান দুনিয়ায় বাচ্চা বেঁচে থাক, এই দুইজন মানুষ হলো একজন হলো মা, একজন হলো আব্বা। সিল্লাকান আল্লাহু আকবার। বাজান মা বাবা কি নিয়ম, সেই মাকে কষ্ট দাও, সেই বাবারে কষ্ট দাও। এবার আব্দুল গফুরের আব্বা মা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার বেটা আব্দুল গফুরকে তুমি সুস্থ করে দাও রে আল্লাহ। আল্লাহ আমি রাগ করে আমি অভিশাপ করেছিলাম, তুমি বিচার করেছো আল্লাহ, আমি তোমার বিচার পাইছি আল্লাহ। আমি এইটা বলি না আমার ছেলেটাকে তুমি দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাও, আল্লাহ আমার ছেলেটাকে ভিক্ষা দাও। ও বাদান মা বাবা দোয়া করছে, আস্তে আস্তে আব্দুল গফুর বাদান সুস্থ হয়ে গেছে। আবার পুনরায় আব্দুল গফুর বাদান চাকরি বাদান ফিরে পাইছে। এখন ওই বউ আসতে চায়, আব্দুল গফুর বলে বিবি রে আর আমি তোমাকে নিব না। আব্দুল
গফুরের বাবা কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে, বেটা রে আল্লাহর কসম করে বলতেছি তোমার বউ আমার মেয়ের মতো আমি বহন করছি। আর মা যায় বলতেছে, বেটা আব্দুল গফুরে 30 বছর আগে তোমার বেটার পুরুষত্ব হারিয়ে ফেলছে, তোমার বাবা চরিত্রহীন না। আব্দুল গফুর মার পা ধরে কান্দে, বাবার পা ধরে কান্দে। আব্দুল গফুরের বাবা একটা কথা বলে, বেটা রে তোমার বউয়ের কথা শুনিয়া তুমি আমার গলায় কলঙ্কের বোঝা চাপা দিয়েছিলে বেটা। আমি গ্রামের মানুষের কাছে মুখ দেখাতে পারিনি, ভিক্ষা করতে গেছি, বেটা আমাকে গাড় ধরে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। বেটা রে আমাকে কলঙ্কিত করছিস বেটা, এই মুখ আমি মানুষের কাছে দেখাতে পারি না, একমাত্র তোমার আর তোমার বইয়ের কথা শুনে। আমার ভাইয়ের আমার অনেকের মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরের মধ্যে শুয়ে আছে, আব্বা কবরের মধ্যে বদন শুয়ে আছে। আপনি নামাজ পড়ে যদি দোয়া করেন এই দোয়া কবুল হইতেও পারে নাও পারে। আপনি নামাজ পড়ে দোয়া করতেছেন তার দ্বারা মা বাবার কবরে গোড়া দাও মাফ হইতেও পারে নাও পারে। রোজা রেখে দোয়া করতেছেন মা বাবার কবরে গোড়া দাও মাফ হইতেও পারে নাও পারে। মা মারা গেছে, বাবা মারা গেছে, মা বাবার জন্য যদি আপনি এখন দান খয়রাত করেন, দানের দৌলতে মা বাবার কবরে গোড়া দাও আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আমি জানি না কার মা নাই, বাবা নাই, মা কবরে, বাবা কবরে বাঁধা। আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই, আর একজন ব্যক্তি বলেন হুজুর আমি 10,000 টাকা দিব, একজন বলে হুজুর আমি 5,000 টাকা দিব, আর 10 জন ব্যক্তি বলেন হুজুর 1,000 করে 10 জন 10,000 টাকা দিব। আমি মা হারা ইয়েতিম, বাবা হারা ইয়েতিম, একটু দোয়া করব, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহু আকবার। তাড়াতাড়ি আসুন বাজান, লা ইলাহা একটু আসেন তাড়াতাড়ি, লা ইলাহা। আমি জানি না বাজান কার মা নাই, মা 5টা কাপড় লিয়া বাবা 3টা কাপড় নিয়ে বাজার ঘুমিয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। ও বাজান মা বাবার জন্য যদি দান খয়রাত করেন, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোড়া দাঁত মাফ করে দিবে। ও বাজান আল্লাহ নবী বলেছে, সন্তান যদি মা বাবার জন্য যদি দান করে, এই দান আল্লাহর দরবারে কবুল হয়। দানের দৌলতে মা বাবার কবরের গোড়া দাঁত আল্লাহ মাফ করে দেয়। যখন আল্লাহু আকবার। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখা। নারে তাকবীর, হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের